ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়। ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়। আপনারা যারা ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়ে ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, যেখানে পরিসংখ্যানবিদে 7 জন, স্টোর কিপার পদে 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে 5 জন, স্বাস্থ্য সহকারী পদে 231 জন এবং গাড়ি চালক পদে 3 জন। এই টোটাল পদগুলোতে আপনারা শুধুমাত্র ময়মনসিংহ জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি A to Z দেখে তারপর আবেদন করবেন, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে যদি আবেদন না করেন তাহলে অনেক সময় দেখা যায় ভুল আবেদন করেন, দেখা যায় আপনার পরীক্ষা টিকার পরও আপনাদের চাকরি হবে না। আর এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা পড়তে চান তারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে লিংকে থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা টোটাল পড়ে নিতে পারেন। আর আপনাদের আরেকটা যারা আবেদন করতে চান তারা এই যে এই লিংক দেওয়া আছে csmymonsingh.teletalk.com.bd, এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। একজন ব্যক্তি মাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের লাস্ট ডেট যেটা আছে, লাস্ট ডেটের আগেই অবশ্যই আবেদন করবেন, কারণ লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করলে অনেক সময় আছে যে ওয়েবসাইট কাজ করতে চায় না। আপনাদের অনলাইনে আবেদনের লাস্ট ডেট 7/9/2025 তারিখে লাস্ট ডেট। এখন আপনাদের আরো যে আলোচনাগুলো করব, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আলোচনা করব, কোন কোন বই পড়লে 100% কমন পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হবে, এবং কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কোন পসিবিলিটি রয়েছে, রিটেন আসবে পরীক্ষা নাকি এমসিকিউ আসবে, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও আলোচনা করা হবে রিটেন প্রশ্ন কেমন হয়, এমসিকিউ প্রশ্ন কেমন হয়, এমসিকিউর জন্য কোন বই পড়বো, রিটেনের জন্য কোন বই পড়বো, সবকিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং সর্বশেষ একটা সিভিল সার্জন কার্যালয়ে বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। স্বল্প সময় ভালো একটা প্রশ্ন চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনারা কোন কোন টপিকস পড়বেন? প্রথমে টপিকসগুলোর নাম বলি। বাংলার জন্য সন্ধি, সমাজ, বিপরীত শব্দ, একক অর্থ, প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক, করক, সাহিত্য এবং অনুচ্ছেদ। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব। এবং গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণী গণিত পারেন যদি A to Z দেখে নেবেন। এছাড়াও পাটিগণিতের ক্ষেত্রে শতকরা লাভ করতে ঐকিক নিয়ম, সুদ, কথা, ক্ষেত্রফল, অনুপাত, সমানুপাত, গড়, চৌ, বাচ্চা বিষয়ক অঙ্কগুলো একটু ভালো করে দেখবেন। বীজগণিতের ক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ, এই বিষয়টা একটু বেশি করে দেখে যাবেন। আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টি টপিকস থেকে। আপনারা যদি 100% প্রশ্ন কমন পেতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে যে পিডিএফ গুলো দেখছেন সবগুলো পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। সবগুলো পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নেবেন। আপনাদের পরীক্ষা এমসিকিউ নাকি রিটেন হবে এটা আপনাদের যখন অ্যাডমিট কার্ড আসবে তখন আপনারা এটা জানতে পারবেন। যদি রিটেনের জন্য প্রস্তুতি নেন তাহলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। এটা পড়লেই এনাফ রিটেনের জন্য। আর এমসিকিউর জন্য আপনারা এখানে যে বইগুলো দেখছেন সবগুলাই কিন্তু আপনাদের পড়তে হবে। যে কোনো অথবা আমাদের বইও পড়তে পারেন, আপনি যে কোনো লাইব্রেরি থেকে এই বইগুলোও সংগ্রহ করে নিতে পারেন, বা অন্য যে কোনো বই যেটাই পড়েন না কেন সেটা A to Z পড়ার চেষ্টা করবেন। এখন রিটেনের প্রশ্ন যদি আসে তাহলে আপনাদের কিন্তু এক কথায় উত্তর করতে হবে। আহামরি যে কঠিন আসবে তেমন না। যেমন ধরুন সফেদ শব্দের অর্থ কি, এক কথায় উত্তর। সর্বপদ প্রাপ্তির স্থান কোথায়, এক কথায় উত্তর। এক কথায় প্রকাশ করুন, মানে এক কথায় কিছু প্রকাশ দেওয়া আছে, এরকম আপনার শর্ট কোশ্চেন আসবে। আর যদি এমসিকিউ আসে তাহলে আপনাদের 4টা অপশন দেওয়া থাকবে, একটা অপশন বেছে নেওয়া হবে। এখন প্রশ্ন যে পরীক্ষা কি দুইটাই হবে, না। যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউর পর ভাইভা হবে, আর যদি রিটেন হয় রিটেন পর সরাসরি ভাইভা হবে। এরকম পদ্ধতিতে পরীক্ষা হয়। এমসিকিউতেও 80 মার্ক 90 মিনিট সময় দেওয়া হয়, রিটেনেও 80 মার্ক 90 মিনিট সময় দেওয়া হয়, কারণ এক কথা কিন্তু। আর রিটেন যারা এমসিকিউর জন্য প্রস্তুতি নেবেন তারা এই সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন। আর যারা রিটেনের জন্য প্রস্তুতি নেবেন শুধু এটা পড়লেই এনাফ। এখন আসি একটা বিগত সালের প্রশ্ন নিয়ে। এটা কিন্তু ময়মনসিংহের না, এটা কিন্তু বরিশাল বিভাগের একটা প্রশ্ন। জাস্ট এই প্রশ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রশ্ন প্যাটার্নটা কেমন আসে। আর আমাদের এই সিভিল সার্জন জব রিভিউ এই বইতে বিভিন্ন জেলার প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। আপনি টোটাল পিডিএফটা যদি কভার করেন তাহলে আপনি টোটাল একটা ধারণা আসবে যে কিভাবে প্রশ্ন আসবে, আমাকে কি কি পড়তে হবে, টোটাল একটা ধারণা পাবেন। এটা মূল্য কিন্তু 40 টাকা। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের অবশ্যই উচিত এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেওয়া 100 টাকার বিনিময়ে। এখন আসি আপনাদের যে মূল বিষয়টা। দেখুন এখানে বলা হয়েছে 90 মিনিট সময় দেওয়া হয়েছে, 80 মার্কের পরীক্ষা হয়েছে। প্রথমে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন, 5টি সন্ধি বিচ্ছেদ ছিল, প্রত্যেকটা 1 করে মার্ক। এক কথায় প্রকাশ করুন, 5টি এক কথায় প্রকাশ ছিল। বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন, 5টি সমাস ছিল। কারক ও বিভক্তি, কারক বিভক্তি ছিল। নিচে প্রশ্নগুলো উত্তর লিখুন, অর্থাৎ এক কথায় উত্তর, যেমন সাহিত্য থেকে এক কথায় প্রশ্নের উত্তর আসবে।
এরপর ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ ছিল। এছাড়াও ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে, সহজ ট্রান্সলেশন দেবে, অবশ্যই পড়ে যাবেন। তারপরে ভয়েস চেঞ্জিং মানে সেন্টেন্স সেন্টেন্স চেঞ্জিং যেটা হয়, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অথবা ভয়েস চেঞ্জিং এর মধ্যে অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো কিন্তু একটু দেখে যাবেন, কারণ চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসবেই। পুট রাইট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান কিন্তু প্রিপোজিশন থাকে। এরপরে অনেক সময় আছে যে রাইট ফর্ম অফ ভার্ব থাকে, রাইট ফর্ম ভার্ব কিন্তু ভালো করে দেখে যাবেন, এখানে রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন এসেছিল। তারপরে যেটা ছিল সেটা আপনাদের সাধারণ গণিত ছিল। সাধারণ গণিতের ক্ষেত্রে অনেকেই শর্ট কোশ্চেন অ্যান্সার করে আসেন, এভাবে করা যাবে না, আপনাদের ডিটেলস করে কিন্তু গণিতের উত্তর বের করতে হবে। আর সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এইরকম, দেখে নিন। জি20 এর সদর দপ্তর কোথায়? এর জি20 এর কোনো সদর দপ্তর নাই। ওয়াইফাই এর অর্থ কি? ওয়্যারলেস ফাইডেলিটি। কপ 26 এর কপ মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টি। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10ই ডিসেম্বর। সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন দল কোনটি? সেই সময় বরিশাল ছিল। আফ্রিকার পাল কোন দেশকে বলা হয়? উগান্ডা। পেনিসিলিন এর আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। এই যে এইভাবে কিন্তু আপনার সাধারণ জ্ঞান আসবে। তাহলে আপনারা অনেকে আবার এখন প্রশ্ন করেন যে বায়োলজি লাগবে, কেমিস্ট্রি লাগবে, বা এই রিলেটেড প্রশ্ন লাগবে। আসলে কি এই রিলেটেড প্রশ্ন আসে? সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু এই রিলেটেড প্রশ্ন আসে না। আবার পরিসংখ্যানবিদে যারা আবেদন করছেন তাদের প্রশ্ন থাকে, ভাই পরিসংখ্যান রিলেটেড আমার প্রশ্ন লাগবে। পরিসংখ্যান বিষয় তো প্রশ্ন আসে না, তো পরিসংখ্যান বিষয়ে আপনি প্রশ্ন নিয়ে কি করবেন? আপনাদের প্রশ্নই আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এখানে প্রশ্ন দেখতেই পাচ্ছেন, আপনাদের এই ধরনের প্রশ্নই আসবে। তো অবশ্যই এরপরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।